গাইস, আমার পিছনে একজন র্যান্ডম মানুষ আছে, চলেন ওনাকে কিছু কথা জিজ্ঞেস করি। হ্যালো, এক্সকিউজ মি ভাই, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি ভাই, প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, শুরু লুলো। কিন্তু আপনি যেভাবে আমার উপরে প্রশ্নটা চুরে মেরে দিয়েছেন, কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম। এটা আমার মুখে তা না ঢুকে আমার পাশে তা ঢুকে দিলে ভালো হতো। না ভাই, আমি আপনার পাছাতে ঢোকাইবো না। কিন্তু আপনার নাম কি ভাইয়া? আসলে আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমার নাম কি। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন। ও, হেডাভাঙ্গা গর্জন পৃষ্ঠা নাম্বার বেরবেরা আমার নাম। আসলে আমার নাম তো নাই, কারণ আমি হবিগঞ্জ জেলার ছেলে। এক্স্যাক্টলি আপনি কি শুনতে চান আমার কাছ থেকে সেটা বললে ভালো হতো। আসলে আমার কাছে সময় নাই তো। আপনি শুধু কি আমার কাছ থেকে নাম জানতে চান, নাকি অন্য কিছু জানতে চান? আচ্ছা ভাই, আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই, বাংলাদেশে সেলিব্রিটি কয়জন? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ সেলিব্রিটি কয়জন, আসলে এটা অনেক ইজি। আসলে এটা আমি বলতে চাই না, কারণ আমি বলতে চাই না। তারপর আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন ভিত্তিতে আমি এটা উত্তরটা দেওয়ান লাগতেছে, বুঝেন না ভাইয়া? কারণ আমি একজন সেলিব্রিটি বাংলাদেশের মধ্যে, আপনি ধরে নিতে পারেন এটা। কি কোন ভাই, তাহলে আপনিও সেলিব্রিটি? এক্স্যাক্টলি, আমি সেলিব্রিটি। আসলে গর্বের কিছু নাই, আমি কোনো সময় এটা নিয়ে গর্ব করি না, কিন্তু কেউ আমাকে চিনে না। আচ্ছা ভাই, আপনি কি চাকরি করেন? এক্স্যাক্টলি, আমি চাকরি করি। আসলে আমি পুলিশের চাকরি করি। কি কোন ভাই, আপনি পুলিশের চাকরি করেন? হ্যাঁ ভাই, আসলে আমি পুলিশের চাকরি করি, কিন্তু আমার লেখাপড়া নাই তো, তাই জন্য পুলিশের চাকরিটুকু হয় নাই। বাতিল হয়ে গেছে চাকরিটা। মন্দির পোলা কই করে লেখাপড়া নাই, আবার চাকরিও করতে হয়েছে।